सर्व आज्ञे आमी हमार परम आराध्यतम परम करुणामय प्रकाश विग्रह श्री नित्य लीला प्रविष्टम विष्णु पाठ के दंड अष्टशत श्रीमद भक्ति शरण पद्मनाभ गुरु महाराज रातुल चरणे अहैतुकी शतकोटी धन्यवाद प्रणाम निवेदन करছে তার সঙ্গে বৈষ্ণব মণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম নিবেদন করছি এবং যারা সজ্জন মণ্ডলী আছেন তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আজ হচ্ছে একাদশী হরিবাসর তিথি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং এই একাদশীর ব্রতের কথা যে যুধিষ্ঠির মহারাজের কাছে যে ব্যাখ্যা করেছিলেন যে যুধিষ্ঠির মহারাজ ছিলেন হস্তিনাপুরে যে ধর্ম রাজা তিনি ধর্মকে সবসময় যে স্থান দিতেন যে অধর্ম কখনোই তিনি করতেন না যেখানে ধর্ম সেখানে যে যুধিষ্ঠির রাজা থাকতেন যেখানে অধর্ম সেখানে তিনি থাকতেন না তার জন্য সবসময় হরিকথার এবং একাদশীর যতগুলি মাহাত্ম্য আছে যে সমস্ত একাদশীর মাহাত্ম্যের মধ্যে সর্বপ্রথম আগে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্রীমুখে এই একাদশীর কথা মহিমা কথা শ্রবণ করতেন যে কেন যে একাদশী দেবী হচ্ছে শুদ্ধ ভক্তি প্রদায়িনী যে ভগবান এই একাদশী ব্রত করলে যে ভগবানের প্রতি শুদ্ধতা এবং ভক্তি এবং কি যে মুক্তি লাভ হয় যে কেন শাস্ত্রে বলেছেন যদ্দিনং মন্যে মেঘাচ্ছন্নং তদ্দিনং প্রতিশ সংলাপ কৃষ্ণ কথা যে মনুষ্য জীবের সবচেয়ে দুর্দিন হচ্ছে কোন দিন যে আমাদের দুর্দিন হচ্ছে আমরা ভাবি হয়তো আকাশে মেঘ বা কোথাও বজ্রপাত হলেন বা কারো বাড়িঘর আগুনে পুড়ে গেল বা একটা যুবক পুত্র মারা গেল বা মাতা পিতা মারা গেলেন সেই দিনটি হয়তো আমরা সমস্ত জীব ভাবি হয়তো আমাদের জীবনের সবচেয়ে অত্যন্ত দুর্দিন যেখানে আজকে যদি মাতা পিতা থাকতো তাহলে তো সংসারটা তারাই দেখতো এবং আজকে যদি বজ্রপাত না হতেন তাহলে হয়তো বৃক্ষ আদিগুলি বেঁচে থাকতো হাওয়া বাতাস বা প্রকৃতি পেতাম এবং যদি বাড়িটা থাকতো বাড়িটা পুড়ে না যেত হয়তো বসত করার মতো একটি ঘর থাকতো যে আবার পুনরায় আমাদের বাড়ি ঘর তৈরি করতে হবে তাহলে আমাদের জীবনে দুর্দিন সেই দিন যেদিন আমরা ভগবানের কাছ থেকে ভগবানকে দর্শন করতে পারবো না এবং ভগবানের সেই শ্রীমুখে হরিকথা শ্রবণ করতে পারবো না এবং সাধুগণের সঙ্গ করতে পারবো না সেই দিনটি হচ্ছে আমাদের অত্যন্ত দুর্দিন যে শাস্ত্রে এই বললেন না যে যদ্দিনং মনে মেঘাচ্ছন্ন যে মেঘ হলেই যে আমাদের জীবনের দুর্দিন সেই দিন আমাদের দুর্দিন নয় যে মনুষ্য জীবের দুর্দিন হচ্ছে সেই দিনই যেদিন ভগবানকে দর্শন করতে পারি না এবং ভক্তমুখে হরিকথা শ্রবণ করতে পারি না সেই দিনটি হচ্ছে আমাদের অত্যন্ত দুর্দিন তার জন্য আজকে আমাদের দুর্দিন নয় যে আজকে আমাদের সুদিন যে কেন আজকে অনেকেই ব্রত করেছেন কে কে ব্রত করেছেন হাত তুলেন তো দেখি এখানে যারা যারা এসেছেন হরিকথা শ্রবণ করতে বাহ হরে কৃষ্ণ যে সকলে ব্রত করেছেন মানে বাইরের ভক্তরা ব্রত করেনি তাই না হাত উঠাননি যে তাহলে যে যারা ব্রত করেছে তারাই কি তাহলে মুক্তি পাবে এই জগৎ থেকে যে শাস্ত্রে বললেন এই একাদশী তিথি হচ্ছে মহাতিথি যে একটা কালীর ব্রত সন্তোষীর ব্রত বিষ্ণু যে শিবের ব্রত এবং শনি পূজা লক্ষ্মী পূজার বা অন্যান্য যে দেবদেবীর ব্রতগুলি আছে পূজা অর্চনা আছে সেইগুলি করে যদি যে যতটুকু মুক্তি পাবে তার থেকে বেশি মুক্তি পাবে এই ভগবানের শ্রী একাদশী হরিবাসর তিথির এই একাদশী ব্রত করলে যে বিষ্ণু পুরাণে একদম পরিষ্কার ভাবে লেখা আছে হরিভক্তি বিলাসে লেখা আছে যে জীব এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করে এবং পঞ্চশস্য রবিশস্য গ্রহণ করে বা দান করে সেই জীব অনায়াসে নরকগামী হয় যে নরকগামী হয় যে কেন চৈতন্য মহাপ্রভু তার মাকে জীব শিক্ষার জন্য শিক্ষা দিয়ে গেছিলেন চৈতন্য চৈত্রামৃতের মধ্য নীলাতে আছে
যে মহাপ্রভু একদিন একাদশীর তিথি যে সচিমাতা ব্রাহ্মণ সেবা করাতেন, নিত্যদিন তার গৃহে ব্রাহ্মণকে সেবা দিতেন। একাদশীর তিথির দিনেও তিনি ব্রাহ্মণ সেবার আয়োজন করেছেন। তখন মহাপ্রভু দেখলেন আজকের তিথি হচ্ছে একাদশীর তিথি, আজকের যিনি মাতা যদি এই ব্রাহ্মণকে যদি অন্ন দান করে বা অন্ন ভোজন করায় তাহলে মহা পাপ হবে। যে ভোজন করবে তারও তো পাপ হবে, এবং যে করাবে গৃহস্থ ভক্ত তারও পাপ হবে, যে একসাথে দুইজনই পাপের ভাগীদার। এর জন্য মহাপ্রভু তখন কি করলেন, যে জীব শিক্ষার জন্য যে তিনি মাতাকে বললেন যে একাদশী তিথিতে অন্ন না খাইবে, অন্ন না কাউকে দান করবে, এবং বনের যে পশু পাখি কীট পতঙ্গ আছে তাদেরকেও অন্ন না দিবে, যে কাউকে একাদশীর দিনে এই অন্ন কাউকে দান করবে না এবং অন্ন কাউকে দিবেও না। আর এই একাদশীর তিথিতে যদি অন্ন দান করো এবং অন্ন ভোজন করাও তাহলে একসাথে দুইজনই পাপ গ্রহণ করবে। যে কেন এই একাদশী দেবী পাপ রূপে কেন আবির্ভূত হলেন বা কিভাবে আবির্ভূত হলেন সেটি আমরা এই একাদশীর মাহাত্ম্যের মধ্যে শ্রবণ করি। যে মাহিত্রী নগরে একজন মুরাসুর নামে, চন্দ্রাবতী নগরে মুরাসুর নামে এক অসুর ছিলেন। এই অসুর খুব দুরাচারী ছিলেন। যেরকম রাক্ষস থাকে, যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছিলেন, যে কংস যখন কৃষ্ণকে মারতে পারলেন না, কৃষ্ণকে নিয়ে গোকুলে চলে গেলেন, তখন কংস কি করেছিলেন, যে সমস্ত রাজ্যটাকে উৎপাত করার জন্য কিছু রাক্ষস দাবান, যে দাবানল সৃষ্টি করলেন, এই দানবগুলিকে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে কি করতেন, যে যত শিশু বাচ্চা আছে, যত 10 মাস থেকে 10 বছর অবধি এই সমস্ত শিশু বাচ্চাগুলিকে যে ধরে ধরে নিয়ে আসবে, যে যেখানে পাও। এই তার যে সেই দানবগুলি ছিলেন অকাসুর বকাসুর পুতনা রাক্ষসী, এই রাক্ষসগুলি সমস্ত জায়গা ঘুরে ঘুরে এই গোকুলে বৃন্দাবনে যত জায়গা আছে সমস্ত জায়গাতে কৃষ্ণকে পাওয়ার জন্য এই সমস্ত বাচ্চাগুলিকে ধরে ধরে নিয়ে যেতে। সেরকম এই মুরাসুরও যে শক্তি অর্জন করার জন্য যে ভগবানের আরাধনা করেছিলেন, যে ভগবানকে যদি প্রার্থনা করে ভগবানকে যদি সন্তুষ্ট করতে পারি, ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তকে কিছু না কিছু দান করে। যে সেই শক্তি অর্জন করে যে ভগবানকে প্রসন্ন করে, যে ভগবান সেই তার প্রসন্নতে যে তখন মুরাসুরকে জিজ্ঞাসা করলেন, হে মুরাসুর, তুমি আমার কাছে কি বর চাও বলো, তুমি যা চাবে আমি তাই তোমাকে বর দিব আজকে। যে প্রভু, যদি আমার এই যে তপস্যাতে যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে এমন একটি বর দিন যে বলে বলিয়ানা হয়ে আমি সমস্ত রাজ্যকে আক্রমণ করতে পারি। যে সে বর হচ্ছে কি বর চাও বলো, যে আমি একটি এমন বর চাই যে আমি একজন অজর এবং অমর হয়ে থাকতে চাই, যে এ জগতে আমি জন্মগ্রহণ করেছি, যে আমার যেন জন্ম না হয় এবং মৃত্যু না হয়। যে ভগবান বিষ্ণু শুনলেন, শোনা মাত্র ভগবান বিষ্ণু চিন্তা করতে লাগলেন যে এ জগতে অজর এবং অমর এই দুটি বর শুধু আমারই আছে, এবং এই দুটি বর যদি আমি এই মুরাসুরকে দেই তাহলে পৃথিবীর যে শ্মশান পুরো রাজ্যটাকে তিনি কি করবেন, রাজা হবে, আর এই শক্তিতে তিনি কি রাজ্যটাকে ধ্বংসের পথে ফেলে দিবে। যে অসুরকে এরকম বর দেওয়া যাবে না। এই ভগবান বিষ্ণু তখন কি করলেন, এই চিন্তা করতে লাগলেন কি বর দেওয়া যায়। তখন মুরাসুরকে বললেন যে হে মুরাসুর, যে তুমি এই বর না চেয়ে তুমি আমার কাছে এমন একটি বর চাও যে তুমি সেই বলে বলিয়ানা হয়ে তুমি সমস্ত জায়গায় ভ্রমণ করতে পারো। এই কথা যখন বললেন, তাহলে প্রভু কেন আপনি আমাকে এই দুটো বর দিন, যে না, এ জগতের অজর এবং অমর আর একমাত্র পুরুষ হচ্ছি আমি, যে তাছাড়া এই দুটি বরের মধ্যে কোনো বরই তোমাকে দেওয়া যাবে না। যে জন্ম মৃত্যু এবং সৃষ্টি করা এই দুটি কাজই হচ্ছে আমার হাতে, যে এই দুটি কাজ তোমাকে দেওয়া যাবে না। যে তুমি অন্য কোনো যে বর চাও আমার কাছে আমি তাই তোমাকে দেব। তাহলে আমাকে এমন আশীর্বাদ করুন যেন আমি সর্বশক্তিমান হতে পারি।
ঠিক আছে, আমি তোমাকে সেই বর দিচ্ছি যে তুমি এ জগতে তুমি সবচেয়ে সর্বশক্তিমান হবে এবং তোমার কারো হাতে তোমার মৃত্যু হবে না। একমাত্র মৃত্যু হবে কার হাতে? যে তোমার নারীর হাতে, যে কোনো পুরুষের ধারাতে তোমার মৃত্যু হবে না। এই কথা বলে দিলেন। আর এই কথা বলে মুরাসুর তো সেই ভগবানের আশীর্বাদ পেয়ে তিনি কি করলেন? যে সমস্ত শক্তি অর্জন করে এই রাজ্যে চলে গেলেন। আর চন্দ্রাবতী নগরে গিয়ে আক্রমণ শুরু করে দিলেন। আর এই আক্রমণ করতে 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 নিজের রাজ্যটাকে শেষ করলেন। লাস্টে গেলেন কোথায়? দেবতাদের কাছে, স্বর্গলোকে গেলেন। এই স্বর্গলোকে গিয়ে স্বর্গের দেবতারা থাকে, এই সমস্ত দেবদেবীর সাথে যুদ্ধ করতে লাগলেন। আর এই দেবদেবীদের সাথে যুদ্ধ করতে 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 যে দেবীরা এত পরিশ্রান্ত হয়ে গেছে, সে মুরাসুরকে কেউ পারছে না যে মারতে। যে দেখেন এখন কত জায়গায় যুদ্ধ শুরু হয়েছে, যে ভগবানের হচ্ছে সবকিছু লীলা। যে যত পাপ করবে তার তত কর্মফল ভোগ করতেই লাগবে। যে কাউকে মেরে, কাউকে হত্যা করে বা কাউকে অশান্তিতে ফেলে কেউ কখনো সুখে থাকতে পারে না। যে আমরা হচ্ছি ভগবানের হাতের গড়া পুতুল, যে ভগবান সকল জীবকে সৃষ্টি করেছে, যে সকলের সাথে মিলে মিশে সবাইকে একাত্র ভাবে ভগবান চলতে বলেছে। যে মান, হিংসা, অভিমান এগুলি কখনো কারোর সাথে করতে নাই। যে আমরা যেখানেই থাকি না কেন, কম খাই অল্প খাই, তারপরেও সম্পর্কটা আমাদের সবার সাথে ভালো রাখাটাই হচ্ছে উচিত। যে আজকে কেউ ভালো খাচ্ছে বলে, ভালো চলতেছে বলে তার পিছনে সবসময় লেগে থাকবো, এটা আমাদের উচিত নয়। যে এর জন্য ভগবান কাউকে কি যে কখনো ছাড়ে না। যে যত অন্যায় করবে তত অন্যায় করতেই দিবে। অন্যায় করতে 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 লাস্টে যখন কি অন্যায়ের শেষ নেই, তখন ভগবান তাকে নিধন করে একবারে ফেলে দেন। এই মুরাসুরকে সেরকম এমন আশীর্বাদ দিলেন, আবার ভগবানই তাকে নিধন করার জন্য আবার সৃষ্টি হলেন। যে এই মুরাসুরকে হত্যা করার জন্য যে দেবতারা তো স্বর্গেতে থাকতে পারলেন না, সমস্ত দেবদেবীরা তারা গিয়ে কি করলেন? ভগবানের পদতলে আশ্রয় গ্রহণ করলেন। হে ভগবান বিষ্ণু, একমাত্র বিপদ ভঞ্জনকারী মধুসূদন আপনি। যে স্বর্গে যে আপনি মুরাসুর সেই আশীর্বাদ দিয়েছিলেন, সে স্বর্গে গিয়ে আমাদের সাথে যুদ্ধ করছে এবং আমাদের রাজ্যটাকে পুরোটাই উনি নিয়ে নিয়েছে হাতে। কিন্তু আমরা তাকে কোনোভাবেই পরাজিত করতে পারছি না। যে একমাত্র আশ্রয়দাতা আপনি, সৃষ্টিকর্তা আপনি, যে আপনি আমাদের যে সেই বিপদ থেকে রক্ষা করতে পারেন। এই কথা যখন বললেন, ভগবান বিষ্ণু দেবতাদের বললেন যে ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা স্বর্গের দিকে আগাও, যে আমি তোমাদের সাথে সাথে আসতেছি, যে তোমরা যেতে থাকো তোমাদের রাজ্যে। এই মুরাসুরকে হত্যা করার জন্য, যে যুদ্ধ করার জন্য ভগবান বিষ্ণু নিজে স্বয়ং গেলেন, যে দেবতাদের উদ্ধার করার জন্য। যে ভগবান নিজে গেলেন, মুরাসুরদের সাথে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 মুরাসুর ভগবান বিষ্ণুকে দেখে এই পশ্চাতের পিছনে ধাবিত হতে লাগলেন, আর ভগবান বিষ্ণু মুরাসুরের পিছনে ধাবিত হতে লাগলেন। বহুত পরিশ্রম করলেন, মুরাসুরকে ধরতে পারলেন না। যে ভগবান চিন্তা করতে লাগলেন, এই মুরাসুরকে তো আমি আশীর্বাদ দিয়েছি, এই মুরাসুরকে যদি আমি আবার বধ করি, তাহলে ভক্তরা আমাকে কি যে ভগবানই আশীর্বাদ দেয়, ভগবানই নিধন করে। যে আমাকে আমি অমান্য হয়ে যাব তাদের কাছে, আমার কোনো মান থাকবে না। তার জন্য ভগবান বিষ্ণু কি করলেন? এই বদ্রিকা আশ্রমে গিয়ে উনি শয়ন করতেন। এই শয়ন করতে 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 তার মাথায় কোনো চিন্তা করছেন কিভাবে আমি মুরাসুরকে পরাজিত করি এবং হত্যা করি। ওই সময় ভগবানের বিষ্ণুর মাথায় একটি যে চিন্তা করতে করতে একটি মাথায় কাজ ঢুকলেন, যে আমি তো তাকে আশীর্বাদ দিয়েছি যে পুরুষের ধারাতে কোনো মৃত্যু হবে না, যে একমাত্র নারীর ধারাতে তাকে এই মৃত্যুবরণ করা যায়। তাহলে আমি এই নারী মূর্তি ধারণ করব, যে আমি মোহিনী রূপ ধারণ করে যে তাকে রূপে মোহিত করে আমি এই অসুরকে বধ করব। এই ভগবান বিষ্ণু কি করলেন? একটি মোহিনী রূপ ধারণ করে তার শ্রী অঙ্গের থেকে একটি নারী মূর্তি আবির্ভূত হলেন।
যে একটি নারী, অপূর্ব নারী, সুন্দরী একটি আবির্ভূত হলেন ভগবানের শ্রী বিষ্ণুর বাম অঙ্গের থেকে। এই যখন আবির্ভূত হলেন তখন দেবী প্রার্থনা করলেন, হে প্রভু, যে আপনার কি সেবা করতে পারি আপনি বলুন। এই ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, তুমি আমার একটি কাজ করতে হবে, যে তুমি এখান থেকে তুমি স্বর্গের রাজ্যে যাও, স্বর্গ রাজ্যে গিয়ে মুরাসুর নামে এক অসুর আছে, এই তাকে তুমি হত্যা করো। যে এই মুরাসুরকে আমি আশীর্বাদ দিয়েছি যে খুব শক্তিশালী এবং বলিয়ানা হয়েছেন, তার জন্য তাকে বধ করে তুমি আবার আমার কাছে পুনরায় আসো। এই দেবতাদের জন্য ভগবান সেই নিজে মোহিনী রূপ ধারণ করে একটি অপরূপা নারী রূপ ধারণ করে সেই অসুরের সাথে গেলেন যুদ্ধ করতে। আর অসুর ওই রূপ ধারণ দেখে রূপে মোহিত হয়ে তিনি সমস্ত শক্তিকে ব্যর্থ করে ফেললেন। আর মোহিনী সেই কি করলেন, যে ভগবান সেই নারী রূপে সেই তিনি হত্যা করলেন মুরাসুরকে। আর এই মুরাসুরকে হত্যা করে যখন সেই নারীটি ভগবান বিষ্ণুর কাছে আসলেন, এসে ভগবানকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, এই মুরাসুরকে তো আমি হত্যা করলাম, এই মুরাসুরকে হত্যা করে তো আমার তো পাপ হলেন। একজন মানুষ যতই পাপী থাক, যতই অত্যাচারী থাক, কিন্তু তাকে যদি আমরা মেরে ফেলি, একবারে প্রাণী মেরে ফেলি, তাতে আমাদের অপরাধ হবে না? অপরাধ হয়, তাই না? গ্রামে যদি একটা লোক থাকে, যে তাকে যদি সে অন্যায় করে, অত্যাচার করে, তারপরে কি ঝগড়া কাচাল সবার সাথেই করে, যে সবার সাথে ঝগড়া কাচা লাগে, কিন্তু তাকে যদি আমরা একদম প্রাণী মেরে ফেলি, তাহলে প্রাণদণ্ড দিয়ে দিই, তাহলে কি অপরাধ হয়? সেই অপরাধ জনিত পাপগুলি। এবং মুরাসুর যে এই যখন বেঁচে ছিল, দেবতাদের সাথে যুদ্ধ করছে, অপ্সরাদের সাথে যুদ্ধ করছে, কিঙ্করদের সাথে, গন্ধর্বদের সাথে যুদ্ধ করছেন, এবং সকল ভক্তদের সাথে যুদ্ধ করছেন নগরে নগরে থেকে, যে সেই পাপগুলি যে তার ছিল, এই পাপগুলি কি করেছেন, এই মুরাসুরকে যখন মেরেছেন, ওই সমস্ত পাপগুলি ওই দেবীর উপরে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। এই দেবী চিন্তা করতে লাগলেন, এই মুরাসুরকে হত্যা করলাম, মুরাসুরের পাপগুলি আমি বহন করব, যে এই পাপগুলি থেকে কিভাবে আমি উদ্ধার হতে পারি। যে আমরা শাস্ত্রে বলি যে গঙ্গার পরশে হয় পশ্চাতে পবন, দর্শনে পবিত্র করে, এই তার গুণ। যে গঙ্গার পরশ করলে যে কি হয়, যে পবিত্র হয় মানুষ। যে গঙ্গাকে স্পর্শ করলেই জীবগণ পবিত্র হয়, যে গঙ্গা স্নান না করলেও। আবার সেই গঙ্গা অপবিত্র হয়ে যায়, আর গঙ্গা কি করে, যে ভগবানের কাছে আরাধনা করে, হে ভগবান, যে এই সমস্ত জীব যা পাপ করেছিলেন, যা কিছু করেছিলেন, সমস্ত পাপগুলি আমার উপরে চাপে গেল, তাহলে আমি কি করে এখান থেকে উদ্ধার হব? যে আমি তো একটা মানুষ, যে আমার কাজ হচ্ছে ভক্তকে উদ্ধার করা, যে সেই আমি আবার কি করে উদ্ধার করি? তার জন্য ভগবান বলেছেন যে গঙ্গারও পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে, এই তার গুণ। যে তোমাকে ভক্তরা দর্শন করলে পবিত্র, এবং তুমিও যদি কোনো শুদ্ধ ভক্তকে যদি তুমি দর্শন করতে পারো, তাতেই তোমার সমস্ত পাপ দূরভূত হয়ে যায়। বলে নিতাই গৌর প্রেমানন্দে। যে এই গঙ্গাকে যদি দর্শন করে যে পাপ পবিত্র সেই হয়ে যায়, যে পবিত্রতা হয়ে যায়, তাহলে একাদশী ব্রতও সেই রকম। যে একাদশী ব্রত করলে পবিত্র হয়, এবং একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেও কোন শুদ্ধ ভক্তের মুখে যে সেটিও জীব পবিত্র হয়ে যায়। যে এতটাই মাহাত্ম্য একাদশী। তাই এই মুরাসুরকে হত্যা করে সেই দেবী ভগবান কাছে বলেন যে প্রভু, যে পাপ করেছি সে পাপের বোঝা ভারী অনেক, এই পাপকে আমি কোথায় বহন করব? তখন ভগবান বিষ্ণু এই মুরাসুরের সেই পাপগুলি সেই দেবীর কাছ থেকে উদ্ধার করার জন্য তাকে পাঠালেন। দেবীকে কোথায়? এই মর্ত ধামে, যেখানে জীবগণ নিত্যদিন আহারে মৈথনে মেতে আছে। যে সমস্ত জীব আহার নিদ্রা মৈথনে মেতে আছে, বিষয় আসক্তিতে ভরপুর হয়ে আছে, এই জীবের উদ্ধারের জন্য সেই দেবীকে পাঠালেন। যে হে দেবী, তোমাকে আমি পাঠাচ্ছি, যে কোথায়? তুমি যাও ওই মর্ত ধামে। যে প্রভু, মর্ত ধামে গিয়ে কি করব আমি? যে তোমার কাজ আছে। যে কি কাজ? যে এই যে তুমি যে মুরাসুরকে হত্যা করে যে পাপ করেছ, এই পাপ থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, এই মর্ত ধাম গিয়ে
তুমি ওই সমস্ত জীবের দ্বারে দ্বারে যাবে, যে দ্বারে দ্বারে গিয়ে কি করবে, যে সমস্ত জীবকে বলবে যে এই সমস্ত জীব, এই মর্তধামবাসী, যে তোমরা ভগবানের দূত, ভগবানের সৃষ্টিকর্তা হাত থেকে তোমরা সৃষ্টি হয়েছ, যে ভগবানের সুখ বিধানের জন্য যে আমি যে পাপ করেছি এই পাপকে রক্ষা করার জন্য এবং আমাকে রক্ষা করার জন্য তোমরা এই শুদ্ধ একাদশী ব্রত পালন করো। আর ওই একাদশীর তিথিতে এই সমস্ত পাপগুলি তোমার এই পঞ্চশস্য, এই রবি শস্যের মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করবে। যে জীব অন্ন আদি এবং যা কিছু খায়, পঞ্চশস্য রবি শস্য যেগুলি গ্রহণ করে, এই একাদশীর তিথিতে মাসে দুটো করে একাদশীর তিথি আসবে, একটা কৃষ্ণ পক্ষে আর একটি শুক্ল পক্ষে। এই দুটো তিথিতে তুমি যে আবির্ভূত হবে কোথায়, এই মুরাসুরকে যত হত্যা করে যত পাপ হলেন, এই সমস্ত সেই একাদশীর দিনে এই দশমীর তিথিতে যে কি হয়, যে পাপগুলি সমস্ত ঘোরাফেরা করে। আর যেই একাদশীর তিথি লেগে গেল আর ওই সমস্ত পাপগুলি গিয়ে এই অন্যের মধ্যে এবং পঞ্চশস্যের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ নেয়, আর কোথাও যায় না। ওইখানে গিয়ে ওনারা ওই যতক্ষণ তিথি থাকবে ততক্ষণ তোমার ওইখানে আশ্রয়। আর দেবী তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে। আর এই জীবগণ যত একাদশী ব্রত করবে, এই একাদশী ব্রতের ধারাতে এই সমস্ত পাপগুলি দূরভূত হবে। তাহলে প্রভু এই হত্যা করে কি কি পাপ হয়, যে মুরাসুরকে হত্যা করে কি কি পাপ হয়েছিলেন, যে মুরাসুরকে হত্যা করে অনেক রকম পাপ হয়েছিলেন, যে সেগুলি পাপের বিবরণগুলি কি, যে পিতৃ হত্যা, গো হত্যা, মাতৃহত্যা, ব্রণ হত্যা, গুরু হত্যা, হ্যাঁ, ব্রাহ্মণ হত্যা এবং কি যে আরো ইত্যাদি ইত্যাদি অনেক রকম পাপ আছে। সেই সমস্ত পাপগুলি আপনার এই মুরাসুরকে হত্যা করে সেই দেবী আশ্রয় করেছিলেন। আর ওই দেবী এই মন্ত্রধামে এসে এই সমস্ত পাপগুলি এই তিথিতে, যে একটি কৃষ্ণ পক্ষে আর একটি শুক্ল পক্ষে, এই দুটি তিথিতে ভগবান তার পাপগুলিকে ক্ষয় করলেন এই পঞ্চশস্য এবং রবি শস্যে। তাহলে আপনারা এই আজকের একাদশীর দিনে, মোহিনী একাদশীর দিনে একাদশী দেবী কিভাবে আসলেন যে জানতে পারলেন। যে এই জেনেও যদি আপনারা সেই আবার যদি ওই পঞ্চশস্য, এই রবি শস্য যদি আবার কি ওই একাদশীর তিথিতে যদি রান্না করে ভোজন করেন, তাহলে কি ওই একাদশীর মতো পাপগুলি বহন করতে হবে ওই দেবীর মতো, যে উদ্ধার হওয়া যাবে না। যে শাস্ত্রে বলেছেন 8 থেকে 80 বছর অব্দি একাদশীর বিধান আছে, যে 8 বছর বয়স থেকে 80 বছর অব্দি আমাদের একাদশী ব্রত পালন করতে হয়। যে শিশুর থেকে শুরু করে যে মাতৃগর্ভের থেকেও যদি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে দিবসও যদি একাদশী তিথি থাকে, যে সে বাচ্চাকেও একাদশী ব্রত করা আমাদের উচিত। যে কেন, যে 8 বছর থেকে আমরা একাদশী করছি না 20 বছর থেকে একাদশী করছি, কেউ কি বলতে পারবো? যে বলতে পারবো না। কেউ একাদশী ব্রত করছে ভগবানের সুখ বিধানের জন্য, কেউ একাদশী ব্রত করছে ভগবানের কে পাওয়ার জন্য, এবং কেউ একাদশী ব্রত করছে যে বাড়ি ঘর অট্টালিকা বানানোর জন্য, আবার কেউ ব্রত করছে সন্তান আদি পাওয়ার জন্য, তাই না? যে ভক্তরা এক একজনে এক এক বাসনা নিয়ে, কামনা নিয়ে আমরা ভগবানের ব্রত করছি, ভগবানের আরাধনা করছি। ভগবান বলছেন কি গীতায়, যে অর্জুনকে বলেছিলেন যে ক্ষত্রিয়দের কাজ হচ্ছে কি, যে যুদ্ধ করা, যে কর্ম করতে হবে, যে কর্ম করে কখনো ফলের আশা করা যাবে না। তাহলে আমরা যে কর্ম করি কিন্তু আগে ফলের চিন্তাটা করি। যে বৃক্ষ একটা গাছ বনেছি, যে গাছটিকে যে ফল দিবে কি দিবে না, হ্যাঁ, যে ওই গাছটাকে বললাম যে পরের বছরে কি যে নারকেল পাবো, বা একটা নারকেল গাছ বলি বা একটা আম গাছ বলি, যে পরের বছরে ফলের আশা করি, তাই না? যে ফলের আশা করে কি যে বৃক্ষ রোপণ করা যাবে না। কারণ যে গাছটি রোপণ করেছি ওই গাছটিকে কি করতে হবে, যে যদি ফল পেতে চাও তাহলে যত্ন করতে হবে। আর যদি যত্ন না করি তাহলে কি আস্তে আস্তে গাছটি ওই মাটির রসে কখনো বেঁচে থাকতে পারে না। যে তাকে যদি যত্ন না করি তাহলে কি ওই গাছটি আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে পাতা ডালপালা যা আছে শাখা প্রশাখা সবই যে রসাতলে চলে যাবে। তাহলে দেহটাও সেরকম, যে ভগবান তো তৈরি করে দিয়েছেন, কিন্তু তৈরি করে এখন পালন করা কর্তব্য হচ্ছে আমাদের।
যেরকম মাতা পিতা সন্তানকে সৃষ্টি করেন, যে সৃষ্টি করে সন্তানকে শিক্ষা দেওয়া হচ্ছে, সুশিক্ষা দেওয়া হচ্ছে মাতা পিতা। তাই আজকের এই একাদশীর তিথিতে যে আপনাদের গ্রামে একজন যে আশিস কৃপা ছিলেন এবং পূর্বজন্মের স্বীকৃতি ছিলেন, যে ভগবানের স্বীকৃতি এবং ভগবানের আশীর্বাদ থাকলে যে আজকে শুদ্ধ ভক্তের এবং ভগবানের সেবার প্রতি আগ্রহ আসে। যেখানে আপনাদের গ্রামে বেলতলি গ্রামে আপনারা সবাই ছিলেন যে নারায়ণ শাহ আছে, যে তার হচ্ছে নাতি, যে ছেলের ঘরে পুত্র, যে ভগবান তাকে আশিস কৃপা করেছেন এবং পূর্বজন্মের স্বীকৃতি আছেন বলে আজকে ভগবানের পাদপদ্মে আশ্রয় করে যে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, যে তাই ওই বাচ্চাটিকে যে অনেক বয়স কম, সবে টেনে পড়ছে, মাধ্যমিক দিবে সামনে, যে তার জন্য যে গ্রামে একজন যদি কৃষ্ণ ভক্ত সন্তান যে জন্মগ্রহণ করে বা ভগবানের সেবায় যুক্ত হয়, তাকে সকলেরই কি যে উৎসাহ করতে হয়, যে তাকে কখনো অনিচ্ছুক করতে নাই, যে এই বয়সে কেন তুই এখন এই কি রেখেছিস, বা এই বয়সে কেন তিলক করছিস, হ্যাঁ, যে কেন সাধু সঙ্গে যাচ্ছিস, কেন তুই এইগুলি করলি, যে এখনো তো কতদিন আছে। এই কথাটা আপনারা কখনো এই বাচ্চাটিকে বা কখনো দেখা হলে অন্তত মুখে ভাষাটা কখনো আনবেন না, যে কেন, যে শাস্ত্রে বলেছে এ জগতে পরম বন্ধু, পরম বান্ধব এবং পরম মাতা পিতাকে, যিনি পরম আত্মীয় কে হয়, যিনি ভগবানের ভাগবত সেবার মধ্যে নিজে অগ্রসর করে আগিয়ে দিতে পারে, তিনি হচ্ছে পরম বান্ধব এবং পরম বন্ধু এবং পরম মাতা পিতা এবং আত্মীয় স্বজন। আর যে আত্মীয় স্বজন কৃষ্ণ ভক্তির থেকে, কৃষ্ণের কাছ থেকে যারা সন্তানাদিকে দূরে সরিয়ে দেয়, তারা ইহ জগতের বন্ধু নয়, বান্ধব নয়, বরং পরম কি মাতা পিতা হলেও পরম শত্রু। শাস্ত্রে বলেছে পরম শত্রু, যে কেন, যারা কৃষ্ণ সেবার বাধি, যে বাধা দেয়, তাদের মতো শত্রু এবং তাদের কাছে ভীত নাই, যে তার জন্য তার অশেষ কৃপা ছিলেন বলে ভগবান তাকে সদ্গতি এবং সৎবুদ্ধি ভিতরে দান করেছেন। সে বাচ্চাটিকে যে সকলে আশীর্বাদ করবেন এবং সকলে তাকে উৎসাহ দিবেন এবং সাহায্য করবেন। আজকে পূজারী আছে, পূজারী সেবা করছে, দুদিন পর আরেকজন পূজারীর দরকার হবে, বৃদ্ধ হয়ে গেছেন পূজারী, যে তার জন্য কি গ্রামের সকলে ওকে দেখে আরেকটু চেতনা আনবেন। সেই একাদশী দেবীও, একাদশী করার উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ ভক্তি পদায়নি, যে শুদ্ধ ভক্তি পাওয়ার জন্য একাদশী, যে ভগবানের কাছে কোনো অর্থের জন্য নয়, কামনা বাসনা ভোগ করার জন্য নয়, যে একাদশীর বিধান দিয়েছেন ভগবান নিজের শুদ্ধ ভক্তিকে পাওয়ার জন্য এবং ভগবানের কাছ থেকে যে ভগবত ধামে প্রাপ্ত হওয়ার জন্য, যে তার জন্য এই মুরাসুরকে হত্যা করে দেবী, একাদশী দেবী এই সমস্ত শস্যের মধ্যে গিয়ে আবির্ভূত হলেন। আর একাদশীর তিথিতে যারা অন্ন গ্রহণ করবে তারা এই পাপগুলি বহন করবে। এই পাপগুলি বহনের থেকে যদি মুক্তি পেতে চাও, যে সকলেই একাদশী ব্রত করা এবং শ্রীহরির আরাধনা করো, এইভাবে তিনি ব্রত করা শুরু করলেন। এই সমস্ত যে ব্রতর বিধান দিলেন, কিন্তু বিধান ভগবানের সেই বিধান কেউ মানলেন না। সমর্থ মর্তবাসীগণ কি করতে লাগলেন, কেউ একাদশী করে, কেউ একাদশী করে না। কিসের একাদশী? যে অনেকে বলে, দেখবেন যে ভালো পণ্ডিত বা কোনো ভালো বংশে যদি কারো ব্রাহ্মণ বা কোনো কিছু থাকে, যে তারা কি, যে অনেকে বলে যে একাদশী কেন করবে এখনই, যে একাদশী কারা করে, যারা একাদশ করে তারাই হচ্ছে একাদশী পালন করে, বলে না? অনেকে অষ্টপ্রহরে অষ্টকালীন কীর্তনে বলে না, কীর্তনেরা, যে যে একাদশী করে কারা, যে একাদশ করে, যে তিনি যে দোষ করে সেই একাদশী করে। তুমি কি দোষ করছো, তুমি একাদশী করতে যাবে? যে ওই শাস্ত্র মানবে না, যে একাদশী করার দরকার নেই, এবং সদবাদে তো একদমই একাদশী করতে না, যে সদবাদে একদমই একাদশী ব্রত করতে নাই, তাহলে স্বামীর অমঙ্গল। যে কেন, একাদশী হচ্ছে বিধবাদে কি বলে, অনেকে অনেকে বলে, দেখবেন কীর্তনেরা, যে একাদশী সদবারা মায়েরা একাদশী করবে না,
যে কে কে একাদশী করবে না আজকে শুনে আমার মুখে, যে সদবা মায়েরা যারা করেছ একাদশী আজকে হাত তুলে দেখে। সবাই তাই বাবা, যে সদবা মায়েরা একাদশী করা নিষিদ্ধ, কিন্তু না, শাস্ত্রে সেটি বলেনি। যে সদবা বিধবা কারা, শাস্ত্রে বলেছে যে সদবা তারাই যারা ভগবানকে আরাধনা করে এবং ভগবানের নাম গুণগান করে এবং ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে, তারাই হচ্ছে সদবা। আর যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানের ব্রত আদি করে না এবং ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ করতে ভালোবাসে না, তারাই হচ্ছে জগতের বিধবা। কেন? পরম স্বামী, পরম বন্ধু, পরম বান্ধব হচ্ছে আমাদের অনাদি আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। যে জগৎপতি হচ্ছে তিনি আমাদের জগৎ মাতা, জগৎ পিতা, যে একমাত্র অনাদির আদি গোবিন্দই হচ্ছে আমাদের সর্ব কারণের কারণ তিনি। এবং তার ব্রত করবো নাকি আমি ওই লক্ষ্মী পেঁচা, হ্যাঁ, যে কি সন্তোষী কালী দুর্গার ব্রত করব? যে না, ওই ব্রত করলে কখনো ভক্তিও পাওয়া যাবে না এবং মুক্তিও হওয়া যাবে না। যে অর্থ কামিয়ে কি যদি পেতে চাও, লক্ষ্মী ওই পেঁচা, ওই দুর্গা, সন্তোষী মায়ের, কালী দুর্গার এগুলি ব্রত করা, যে তাতে কি যে অর্থ পাবে, ধন পাবে, জন পাবে, পুত্র পাবে, কামনা বাসনা সবকিছু পাবে। কিন্তু ভক্তি এবং মুক্তির জন্য যে একমাত্র অনাদির আদি গোবিন্দের চরণ আশ্রয় করে এবং সেই জগৎপতি আমার তাকে সন্তুষ্ট করতে পারলে যে আমরা সেই মুক্তিও পাবো এবং ভক্তিও আমাদের অর্জন হবে। তার জন্য এই মোহিনী রূপ ধারণ করেছিলেন ভগবান এই মোহিনী একাদশীর তিথিতে। এবং এই পূর্ণ তিথি যে মোহিনী রূপ কেন ধারণ করেছিলেন, যে একটু আগে প্রভুর মুখে শুনলেন, যে মন্দার মধুসূদন আছে, যে আপনার ঝাড়খণ্ডের দিকে আপনার যে দেওঘর যায়, ওই দেওঘর থেকে আরো 150 কিলোমিটার দূরত্ব আপনার, ওইখানে মন্দার মধুসূদন আছেন। যে মন্দার মধুসূদন কি করেছিলেন, এই দেবতারা এক সময় এই অমৃত খাওয়ার জন্য এই ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন। আর ভগবান বিষ্ণু দেবতাদের সেই আরাধনাতে প্রসন্ন হয়ে তাদেরকে অমৃতের জন্য ডেকেছিলেন, অমৃত খাওয়ার জন্য। আর এই কথা যখন এই দেবতাদের যে ডেকেছে, নিমন্ত্রণ করেছে, যে এইগুলি অসুররা শুনতে পেলে, যে অসুররা শুনলেন যে ভগবানের কাছে অমৃতের কলসি আছে, এই অমৃত খেলে কি যে সবচেয়ে শক্তিশালী হওয়া যায়, অমর বর লাভ করা যায়। যে তাহলে আমরা হচ্ছি অসুর, যে আমরা যদি এই দেবতাদের কাছ থেকে যদি আমরা অমৃত ভাণ্ডারটা ছিনিয়ে নিয়ে এসে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা এই জগতে সবচেয়ে শক্তিশালী হব এবং অমরত্ব লাভ করব। এই অমৃত পাওয়ার জন্য কি করেছিলেন এই দেবতারাও, তারা যে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছিলেন। যে ভগবান বিষ্ণু এখন বিপদে পড়ে গেলেন, যে যেহেতু স্বর্গের দেবতারাও এসেছে এবং অসুরগণ এসেছে, ভগবানের সৃষ্টির কর্তা দুইজনই যে জীব, যে তাই তখন কি করলেন, এই দেবতাদের কাছে ভগবান বললেন যে তোমরা তো অমৃত পাওয়ার জন্য এসেছ আর অসুররাও এসেছে, তাহলে তোমাদের পরীক্ষা দিতে হবে। যে কি পরীক্ষা? এই বাসুকি নাগ আছে, এই অমৃত পেতে গেলে তোমাদের দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ লেগে গেলেন। এই যুদ্ধ লাগাতে তখন কি ওই অমৃত ভান্ডার কারা খাবে আর কারা না খাবে, ভগবান সেটি পরীক্ষা দিতেছেন। এই মন্দার মধুসূদন আছে, এই মন্দার মধুসূদনকে সেই মন্দার পর্বত, মন্দাকি পর্বত, এই পর্বত থেকে এই পর্বতকে নিয়ে আসলেন, এনে এই আপনার বাসুকি নাগ আছে ওই পর্বতের মধ্যে, এই বাসুকি নাগ মানে পেঁচালেন সাপ, এই সাপ দিয়ে এই দেবতারা কি করলেন, যে ওই লেজের কাছে গেলেন, আর হচ্ছে অসুররা যে মুখের কাছে আসলেন। যে কেন? যে অমৃত মুখের মধ্যে উঠবে লোভে। এই দুইজনে দুই পক্ষের থেকে এই বাসুকি নাগ দিয়ে ঘষে ঘষে যে সমুদ্র মন্থন করতে লাগলেন। এই মন্থন করতে লাগলেন, আর মন্থন করতে গেলে তো লাঠি, ওই বাসুকি নাগ রশি, আর ওই মন্দার পর্বত হচ্ছে বাঁশ হিসেবে ওইখানে বস্তিত করেছিলেন সমুদ্রের মধ্যে। আর ওই সমুদ্রের মধ্যে যখন
এই রশি বাসুকি নাগ দিয়ে ঘষতেছিলেন, এই ঘষতে 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 ওই পাহাড়ের মধ্যে দাগ হয়ে গেলে এখনো সেই দাগ আপনার ওই মন্দাকি পর্বতের মধ্যে আছে, যে আপনার ঝাড়খণ্ডে গেলে দর্শন করা যায়। সেখানে বাসুকি নাগ আছেন, এই নাগকেও দর্শন করা যায়। আর ভগবান দেখলেন এই স্বর্গের দেবতারা দুইজনের মধ্যে যুদ্ধ করতে করতে, তখন কি করলেন, যে ভগবান চিন্তা করলেন যে একমাত্র অসুররা মোহিত হয় কাকে দেখে, যে নারীকে দেখে। দেবতারা তো নারীকে দেখে মোহিত হবে না, যে আর দেবতারা যদি এই অমৃত যদি না খেতে পারে তাহলে তো যে শক্তিশালী হতে পারবে না, যে অমর লাভ করতে পারবে না। আর অসুররা যদি খেয়ে ফেলে তাহলে তো অসুররা অমর হয়ে যাবে। তার জন্য ভগবান কি করলেন, এই মোহিনী রূপ ধারণ করলেন ভগবান বিষ্ণু। মোহিনী রূপ ধারণ করে, মোহিনী রূপ ধারণ করে এই অসুরদের কাছে যে গেলেন, আর অসুরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে অসুরগণ, যে তোমরা আমার কাছে কি চাও? আর এই কথা যখন বললেন, আর যখন এই এত সুন্দর অপরূপা একটা নারীকে দর্শন করলেন, আর দর্শন করে তারা খুব মোহিত হয়ে গেলেন অসুররা। যে অসুররা চিন্তা করলেন, কিসের অমৃত খাবো, এত সুন্দর নারী, হ্যাঁ, যে জীবনে কখনো দেখিনি এত সুন্দর রূপ। যে ভগবানকে দর্শন করে এই মোহিনী রূপ মানে একটি নারী মূর্তি ধারণ করলেন, যে আজকের জন্য যে বৃন্দাবনে, মায়াপুর বা যত যত ধামগুলি আছে আপনার বড় বড় জায়গাতে, সেখানে আপনার একটি বিগ্রহকে যে আপনার মোহিনী রূপ ধারণ করা হয়, যে ভগবান কৃষ্ণকে যে আজকে এই রাধারানী রূপে তারা একটি নারী রূপ ধারণ করে সাজ শৃঙ্গার করে। যে ওই অসুররা সেই মোহিনীকে দর্শন করে তারা যে সমস্ত অমৃতের কথা ভুলে গেলেন। আর এই কথা যখন দেবতাদের কাছে পৌঁছালেন, আর দেবতারা ভগবান ওই ফাঁকে কি করলেন, এই তারা মোহিত করে সবাই সেই নারী রূপে মোহিত হয়ে গেলেন ভগবান কাছে অসুররা। আর তারা কি অমৃতের আশা করলেন না। আর দেবতারা তখন ওই ফাঁকে অমৃতের ভান্ডার নিয়ে সে কি করলেন, সে তারা দহন করে নিলেন। তাই তখন বলছে যে নারী হচ্ছে এমন একটি যে যে মায়েরা কষ্ট পাবেন না, যে সকলেই তো আমরা সেই নারীর কাছ থেকে এসেছি, তারপরে নারী হচ্ছে এমন একটা রূপে মোহিত করে যে নারী একটা পুরুষকে ভালো করতে পারে, আবার একটা ধ্বংসের পথেও যে কি যে ফেলে দিতে পারে। সেটি ভগবান জীবকে শিক্ষা দিলেন, যে নারীকে দর্শন করলে যে নারীকে মানে বদনে দর্শন করবে না, যে কেন পুরুষের দর্শন করতে হয় সব সময় চরণে, এবং নারীর বদন দর্শন করে মোহিত হলে যে তার সমস্ত রসাতলে চলে যায়। যে এর জন্য যে নারীকে দর্শন করলে মাতৃরূপে দর্শন করতে হয়। যেরকম আপনার রামকৃষ্ণ দেব ছিলেন, রামকৃষ্ণ পরমহংস ছিলেন, যে তিনি কি সারদা দেবীকে বিবাহ করেছিলেন। যে সকলেই জানি যে তার স্ত্রী ছিলেন, রামকৃষ্ণ দেবের স্ত্রী ছিলেন সারদা দেবী। কিন্তু সারদা দেবী রামকৃষ্ণের সাথে সংসার করেছেন, কিন্তু তারা কি কখনো মায়ার সংসার করেন, যে জড়জগতের সংসার করেন। যে রামকৃষ্ণ দেব সবসময় মায়ের সাধক ছিলেন, মাকে সবসময় ডাকতেন, মা মা বলে পাগল ছিলেন। এবং উনি যত নারী জাতি ছিলেন নিজের স্ত্রীকে পর্যন্ত তিনি মাতৃরূপে গ্রহণ করতেন। সারদা দেবীকে তিনি মাতৃরূপে দেখতেন, কখনো তার স্ত্রীর উপরে দেখতেন না। যে আমরা তো একটি নারীকে দেখলে মোহিত হই বা ভালো লাগে, একটা অপরিচিতকে দেখলে আমরা কি যে ভালো লাগে, কিন্তু না, যে নারীকে সবসময় মায়েদের শ্রদ্ধা দিতে হয়, যে সম্মান দিতে হয়। যে সে সারদা দেবী একদিন রামকৃষ্ণ দেবকে বলেছিলেন যে দেখো, সবাই তো বিবাহ করে সংসার করে সন্তান সৃষ্টি করার জন্য, যে আমাদের তো কোনো সুসন্তান নেই, যে আমরা তো সংসার করছি। যে নানান জনে নানান কথাবার্তা বলে, যে আমাদের একটি যদি সন্তান হতো তাহলে মানুষ আর আমাদের কেউ কিছু বলতো না। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যে সারদা দেবীকে, হে সারদা দেবী মা, যে এ জগতে তুমি কত সন্তান চাও, যে আমি তোমাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করছি, তোমার হয়তো আজকে আমি সঙ্গ করে হয়তো একটি সন্তান বা দুটো সন্তান আমি দান করতে পারবো, সৃষ্টি করতে পারবো,
কিন্তু আমার কাছে যে আমার হাজার হাজার সন্তান আছে, যে আজকের থেকে তুমি আমার কাছে কোনো সন্তান, অন্য কিছু চাও আমি দিব, কিন্তু তুমি আমার কাছে কোনো সন্তান উৎপাদন করার জন্য আমার কাছে কখনো চাবে না। এই রামকৃষ্ণ দেবের কাছে আর কোনোদিন সারদা দেবী যে এ জগতে তোমাকে সবাই মাতৃজ্ঞানে সবাই তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে সবাই মা বলে ডাকবে, যে তোমাকে সারদা মা বলে ডাকবে, তোমাকে কখনো সারদা বলে ডাকবে না, এবং তোমার সন্তানের অভাব হবে না। তোমার কোটি কোটি লাখ লাখ সন্তান জন্মগ্রহণ করে আছে, যে তার জন্য সারদা দেবী সেই দিন থেকে আর রামকৃষ্ণ দেবের কাছে কখনো সন্তানের জন্য আশা করেনি। যে তিনি সব সময় চিন্তা করতেন যে তাহলে আমাদের সন্তান, যে ভগবানের সকলেই হচ্ছে সন্তান, যে ভগবানকে প্রসন্ন করায় এবং আমাদের কাজ। তাই একাদশী দেবী এবং এই আবির্ভূত হয়েছিলেন যে এই তিথিতে